জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই খুন, গুম, অপহরণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শাকিলা করিমের সহযোগিতায় সাদিয়া কানিজের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় কঠোর নিরাপত্তার মধ্যে সকালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন সহ ৮ কর্মকর্তাকে। সকাল ১১টায় ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। ন্যায় বিচার দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদন ও তথ্য প্রমাণ উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ডে পুলিশ সদস্যরা হিংস্র হয়ে ওঠেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা ও যাত্রাবাড়ি গণহত্যার বর্ণনা দেন তিনি। তাজুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও মানবতা বিরোধী অপকর্মে জড়িত ছিলেন। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন। ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।